এভরিওয়ান, অন্যান্য দিনের মতো আরও একটি নতুন টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও কিছু ছোট্ট ছোট্ট নিত্য প্রয়োজনীয় টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলি এর আগে কেউই শেয়ার করেনি। যেই টিপসগুলো দেখলে তোমাদের প্রত্যেক দিনের কাজের কষ্ট হাজার গুণ কমিয়ে দেবে আর সংসারের হাজার গুণ এক্সট্রা খরচা বাঁচিয়ে নিতে পারবে। তাই প্রত্যেকটা টিপস ভীষণ গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সবথেকে মূল্যবান টিপসটি মিস করে যেতে পারো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। বন্ধুরা, এখানে নিয়েছি কিছু কচি ঝিঙে। তোমরা দেখতেই পাচ্ছ বাজার থেকে একদম টাটকা কচি কচি ঝিঙে নিয়ে এসছে। তো এই ঝিঙেগুলো একসাথে খেয়ে ওঠা সম্ভব না। ঝিঙে কিচেনে বেশি দিন থাকলে একদম শুকিয়ে যায় আর ঝিঙের শিরগুলো কালো কালো হয়ে যায়। সেই সব ঝিঙে দিয়ে রান্না করলে রান্না একদমই টেস্ট হয় না আর ঝিঙেগুলো সেদ্ধ হতে চায় না। তো আমরা প্রত্যেকেই কম বেশি ঝিঙে খেয়ে থাকি, আর বাজার থেকে একসাথে বেশি পরিমাণে ঝিঙে কিনে নিয়ে আসলে অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে। যারা একসাথে অনেকগুলো বাজার নিয়ে আসে তাদের সবজি কম বেশি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে কখনোই আর ঝিঙে শুকিয়ে যাবে না। নিয়ে নেবে একটা পুরনো পিলো কাভার, যেই পিলো কাভারগুলো আমরা ইউজ করি না। তোমাদের কাছে যদি বাতিল পিলো কাভার না থাকে তাহলে নিয়ে নেবে একটা কটনের বড় কাপড়। কটনের কাপড় বা পিলো কাভার যাই নাও না কেন, ভিজিয়ে তারপর জলটা নিগড়ে নিতে হবে। যদি তোমরা পিলো কাভার নাও তাহলে পিলো কাভারের ভেতরে ঝিঙেগুলো রেখে দেবে। আর যদি তোমাদের হাতের কাছে পিলো কাভার না থাকে, কটনের কাপড়টা ভিজিয়ে নিয়ে সুন্দর করে ঝিঙেগুলো সাজিয়ে তারপর মুড়িয়ে রাখবে। তাহলে কখনোই আর ঝিঙে শুকিয়ে যাবে না, ঝিঙের শিরগুলো কালো হয়ে যাবে না, আর ফ্রিজেও রাখতে হবে না। এইভাবে তোমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ ঝিঙে রেখে খেতে পারো। বেশি ভালো হয় পিলো কাভারে রাখলে, কারণ পিলো কাভারটা ব্যাগ বা থলের মতো হয়ে থাকে, ঝিঙেগুলো বাইরের দিকে বেরিয়ে আসে না। আর কটনের কাপড় নিলে সেটা সেই রকমভাবেই মুড়িয়ে রাখতে হবে। কাপড়টা ভিজিয়ে নেওয়ার কারণে ঝিঙেগুলো একদম টাটকা আর সবুজ থাকবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এই প্রচণ্ড গরমে প্রত্যেকের কিচেনেই লেবু থাকাটা অনিবার্যনীয়। তবে সমস্যাটা কি হয়, লেবু একসাথে বেশি পরিমাণে কিনে নিয়ে আসলে কিচেনে থাকতে থাকতে লেবু হলদেটে হয়ে যায়, আর লেবু হলদে হয়ে গেলে সেই লেবুটা প্রচণ্ড টক হয়ে যায়। টক লেবু কখনই কারো খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে লেবু রাখলে অনেক দিন পর্যন্ত লেবু স্টোর করে রেখে খেতে পারবে। তার জন্য নিয়ে নেবে সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা হাতে নিয়ে তারপর লেবুর গায়ে ভালো করে মাখিয়ে নেবে। এইরকমভাবে লেবু রাখলে কখনোই শুকিয়েও যাবে না আর লেবু হলদেটে হয়ে টক হয়ে যাবে না। এবারে নিয়ে নেবে একটা কন্টেনার, আর নিয়ে নেবে এক টুকরো খবরের কাগজ। তো বন্ধুরা, খবরের কাগজটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি দিয়ে রাখলাম। এবার কন্টেনারের মধ্যে লেবুগুলো ভরে তারপর ফ্রিজে রেখে দেবে। 1 মাসেরও বেশি লেবু স্টোর করে রেখে খেতে পারবে। একটা লেবুও নষ্ট হবে না, হলদেটেও হবে না, টকও হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা, লেবুর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যেই টিপসটা প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। তো এখানে নিয়েছি 2টো লেবু। একটা লেবুকে আমি ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, প্রত্যেকেই তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবে কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে লেবুটা কেটে নেওয়ার পর এবার লেবুর রসগুলো বের করে নেব। তোমরা চাইলে 2-3টে লেবু একসাথে রস বের করে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। আমি সবসময় এই টিপসটি অ্যাপ্লাই করি আর আমি ভীষণ উপকারও পাই। এই টিপসটা অ্যাপ্লাই করলে প্রত্যেকটা গৃহিণীর এক্সট্রা কাজও কমবে আর প্রত্যেকের শরীর স্বাস্থ্যও ভীষণ ভালো থাকবে। বন্ধুরা, লেবুর রস বের করে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে নেবে আরও 2টো জিনিস। লেবুর রসের মধ্যে মিশিয়ে দিচ্ছি 6 থেকে 7 চামচ চিনি। এখানে গোটা একটা বড় লেবু আছে, সেই জন্য আমি 7 চামচের মতো চিনি দিচ্ছি আর 1.5 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে আর দিয়ে দেবে সামান্য জল। এবার একটা চামচ দিয়ে নুন, লেবু আর চিনি ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মেল্ট করে নিতে হবে। আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এবারে মেল্ট করে নেওয়ার পর নিয়ে নেবে একটা আইস ট্রে। আইস ট্রের মধ্যে এবার লেবু, নুন আর চিনির জলটা দিয়ে দেবে। তারপর ডিপ ফ্রিজ করে রাখবে। তাহলে লেবুর আইস কিউব তৈরি হয়ে গেল। এই দাবদাহ গরমে বাচ্চারা যখন স্কুল থেকে আসে বা বড়রা অফিস থেকে বা কাজের থেকে আসে, বা আমাদেরও মাঝে মধ্যে কিচেনে কাজ করতে করতে ভীষণ গরম লেগে যায়, প্রচণ্ড ঘাম হয়, সেই সময় আমাদের লেবু জল খেতে ভীষণ ইচ্ছে করে। শরীরের ক্লান্তিও আসে, সেই সময় লেবু কেটে চিনি গুলে, নুন গুলে শরবত করতে ইচ্ছে করে না।
আর আমরা বাইরে থেকে এসে ডাইরেক্ট ফ্রিজের জলটা খেয়ে নেই ঢকঢক করে, সেই জলটা খাওয়াতে আমাদের শরীরে ভীষণ ক্ষতি করে, বুকে কফ বসে যায়, কাশি হয়ে যায়। তো বন্ধুরা এইরকম আইস কিউব তৈরি করে রাখলে তারপর একটা গ্লাসে নর্মাল জল নেবে আর একটা করে আইস কিউব দিবে, তাহলে আর সাথে সাথে লেবু কেটে নুন দিয়ে চিনি দিয়ে শরবত করতে হবে না। এই চটজলদি তোমরা শরবতটা যে কেউকে করে দিতে পারো। নর্মাল জলই নেবে বন্ধুরা, কখনোই ফ্রিজের জল আর আইস কিউব একসাথে খাবে না, তাহলে ঠান্ডা লেগে যাবে। নর্মাল জলের সাথে আইস কিউবটা দিলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। শরীরের ক্লান্তিও দূর হবে, কাজও কমবে আর এনার্জিও বাড়বে। 100% গ্যারান্টি এই লেবুর আইস কিউব করে রাখলে তোমরা উপকার পাবেই পাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, বাড়ির প্রত্যেককে খাওয়াতে পারবে এবং নিজেও খেতে পারবে। এবারে আসি লেবুর খোসাগুলো নিয়ে। আমরা প্রত্যেকেই শরবত খাওয়ার পর লেবুর খোসাগুলো ফেলে দেই, কখনোই এই লেবুর খোসাগুলো ফেলে দেবে না। এই লেবুর খোসাগুলোর মধ্যেই থাকে সাইট্রিক অ্যাসিড, আর এই লেবুর খোসাগুলো দিয়ে 1000 গুণ কাজও কমিয়ে নিতে পারো আর সংসারের এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারো। তো বন্ধুরা, প্রত্যেকটা গৃহিণীরই রান্নার পর কড়াইটা ভীষণ পরিমাণে তেলচিটে হয়ে যায়। রান্নার তেলচিটে কড়াই ঘষা মাজা করতে গেলে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, তবুও রান্নার কড়াই সাদা ধবধবে হতে চায় না। বন্ধুরা, রান্নার পর কড়াই গরমই থাকে, তার মধ্যে লেবুর খোসাগুলো দিয়ে দিবে আর দিয়ে দিবে সামান্য নুন আর সামান্য জল দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেবে আর একটা প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। লেবুর খোসাতে যে সাইট্রিক অ্যাসিড আছে তার সাথে নুন আর লেবুর সাইট্রিক অ্যাসিডে কড়াই একদম সাদা ধপধপে হয়ে যাবে। না লাগবে বাসন মাজার সাবান বা ডিটারজেন্ট লিকুইড, না করতে হবে ঘষা মাজা। মাত্র 2 মিনিটের মধ্যেই যতই তেল চিটে কড়াই হোক না কেন একদম সাদা ধপধপে হয়ে যাবে। লেবুর খোসা হালকা গরম করে নেওয়ার পরেই কড়াই ঘষা মাজাও করতে হয়নি, দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে গেছে। এবার একটা স্কাভার নিয়ে হালকা করে ঘষে নিলেই কড়াই একদম সাদা ধপধপে হয়ে যাবে। যতই তেল চিটে কড়াই হোক না কেন 2 মিনিটের মধ্যে কড়াই একদম ঝকঝকে চকচকে করে নিতে পারবে আর নিজেদের 1000 গুণ কষ্ট কমে যাবে আর সংসারের এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারবে। না লাগবে সাবান, বার, লিকুইড, কোনো কিছুই লাগবে না। ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে 1000 গুণ কাজ কমিয়ে নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আমরা প্রত্যেকেই জানি কলা শরীরের জন্য ভীষণ ভালো, তবে সমস্যাটা কী হয়, কলা বেশি পেকে গেলে 1 থেকে 2 দিনের বেশি কিচেনে রাখা যায় না, নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। সেই কলাগুলো কেউই খেতে চায় না, ফেলে দিতে হয়। বন্ধুরা, বাজার থেকে বেশি পরিমাণে কলা নিয়ে এলে বা কিচেনে কলা থাকতে থাকতে যদি হলদেটে হয়ে যায়, তোমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে কলা রাখবে, কখনোই আর একটা কলাও নষ্ট হবে না। তো নিয়ে নেবে সামান্য ফয়েল পেপারটা কলার বোটার মধ্যে ভালো করে মুড়িয়ে রেখে দেবে, তাহলে কলার বোটার মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, কলাগুলো শুকিয়েও যাবে না আর কালো হয়ে যাবে না, কলাগুলো ফেলেও দিতে হবে না। আর কালো হয়ে গেলে বাচ্চারা একদমই এই কলাগুলো খেতে চায় না, বড়দেরও খেতে ইচ্ছে করে না। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে রাখলে কলা 1 সপ্তাহেরও বেশি রেখে খেতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, আমাদের অনেক মেয়ে বউদের এই সমস্যাটা হয়ে থাকে, শাখা বা চুড়ি হাতে থাকতে থাকতে টাইট হয়ে যায়, হাতে আটকে যায়। ছোট শাখা বা চুড়ি হাত থেকে খুলতে ভীষণ অসুবিধায় পড়তে হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার হাতে শাখাটা থাকতে থাকতে এতটাই ছোট হয়ে গেছে, শাখাটা ঘুরছেও না, হাতে দাগ পড়ে গেছে আর খোলাও যাচ্ছে না। আমাদেরও যদি এরকম প্রবলেমে পড়তে হয়, হাত থেকে শাখা বা চুড়ি খুলতে চাইছে না, ঘুরছে না, খুলতে হবে, তো এই ছোট টিপসটি অ্যাপ্লাই করবে, মিনিটের মধ্যেই শাখা বা চুড়ি খুলে নিতে পারবে, যতই ছোট হয়ে যাক না কেন। বন্ধুরা, এই টিপসটি দেখার আগে আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করে দাও। তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আরও নিত্য নতুন অবাক করা টিপসের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই টিপসগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে তুলবে। তো বন্ধুরা, ছোট শাখা বা চুড়ি খোলার আগে হাতে পরে নেবে একটা ইউজলেস মোজা। প্রত্যেকেরই হাতের কাছে কম বেশি মোজা থাকে, তো একটা হাতে মোজা পরে নেবে। মোজা পরে নেওয়ার পর মোজার ভেতরে চুড়ি বা শাখাটা ঢুকিয়ে নেবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে পরে নিয়েছি। এবারে একটা পাত্রে নিয়ে নেবে জল আর দিয়ে দেবে সামান্য ডিটারজেন্ট। তোমরা লিকুইডও ইউজ করতে পারো কিংবা
এমনি ডিটারজেন্টও ইউজ করতে পারো। আরে মোজা পরা হাতটা ভালো করে এই ডিটারজেন্টের জলটার মধ্যে ডিপ করে নেবে, দুপাশেই ভালো করে ভিজিয়ে নেবে যেন শুকনো না থাকে। মোজা পরা হাতটা ডিটারজেন্টে ডিপ করা হয়ে গেছে। এবারে আমি একটা হাতে ব্রেসলেট পরে নিচ্ছি, যেহেতু শাখাটা খুলবো হাতটা ফাঁকা হয়ে যাবে সেই জন্যই। এবারে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, মোজাটা উল্টো করে খুলবে, শাখাতে হাত লাগাতে হবে না, শুধু মোজাটা নিচের দিকে উল্টো করে টানতে থাকবে, আস্তে আস্তে করে টানবে। মোজার ভেতরে শাখাটা ঢুকে যাবে, বা তোমরা চুড়ি পরে থাকো সেই চুড়িটা ঢুকে যাবে। আস্তে আস্তে টানতে থাকলে শাখা বা চুড়িটা ঘুরতে ঘুরতে নিজে থেকেই খুলে যাবে। হাতে একটুকু ব্যথাও লাগবে না, সময়ও লাগবে না, চুড়ি বা শাখা ভেঙেও যাবে না। তো দেখতেই পাচ্ছ কত ইজিভাবে মোজাটা উল্টো দিকে খুলতে খুলতে শাখাটা ঘুরতে ঘুরতে একদম নিচের দিকে নেমে আসছে। এবার কিন্তু একদমই খুলে যাবে। তো কত ইজিভাবে একটা ছোট্ট শাখা একটা মোজা দিয়ে খুলে নেওয়া যায় মিনিটের মধ্যেই। তো এবারে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ শাখাটা কতটা ছোট, আর আমার হাতটা দেখতেই পাচ্ছ কতটা মোটা। তো এই ছোট্ট শাখাটা একটা মোজার সাহায্যে খুলে নেওয়া যায়। বন্ধুরা, তোমাদেরও যদি কোনো দিন এরকম প্রবলেম হয় অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে, অনেক উপকার পাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, আর ভিডিওটা বেশি ভালো লাগলে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। ধন্যবাদ।